আমরা নিজেদের কারণে অন্য দেশের কাছে দিন দিন হাস্যস্যে পরিণত হচ্ছি। ডেভিড মিলারের আউট নিয়ে সাউথ আফ্রিকা কোনো অভিযোগ তোলেনি, অথচ বাঙালির অভিযোগের শেষ নেই। পৃথিবীর আর কোনো দেশের মানুষজন এটা নিয়ে গবেষণা করছে বলে মনে হয় না। অথচ আমরা এসব অযৌক্তিক বিষয় নিয়ে টেলিভিশন, মিডিয়া সহ ফেসবুক গরম করে নিজেদের হাস্যস্যে পরিণত করছি। ওরা ঠিকই ওদের কাজ করে যাচ্ছে, আমরা সেই ক্যাচ নিয়ে পড়ে আছি। অথচ আমাদের দেশের ক্রিকেটের জঘন্য অবস্থা, এগুলো নিয়ে প্রতিবাদ বা গবেষণা করার কেউ নেই। ঠিক এই কারণে আমরা বাংলাদেশিরা এগিয়ে যেতে পারি না। ভাই, সাউথ আফ্রিকার মতো বড় একটা দেশ, সেই দেশের এই ক্যাচ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, অথচ আমরা এটা নিয়ে সারাদিন পড়ে আছি। বিনিময়ে ওদের ট্রল সহ্য করতে হচ্ছে। আমরা এমনিতেই ভালো ক্রিকেট খেলতে পারি না, তার উপর এমন উশৃঙ্খলতা করি যেটা আসলেই আমাদের পারফরম্যান্সের সাথে মানায় না। এমনকি ভারতের চিরশত্রু পাকিস্তানও এসব নিয়ে মাথা ঘামাচ্ছে না। নিচে দুটো ছবি দিচ্ছি, একটা পাকিস্তানের একটি ম্যাচের বাউন্ডারি লাইন এবং আরেকটি ফাইনাল ম্যাচের বাউন্ডারি লাইন। দুটোই ভালো করে দেখুন, আর দয়া করে এসব বিষয়ে গবেষণা না করে নিজের দেশের ক্রিকেট নিয়ে ভাবুন। আউট নিয়ে কনফিউশন থাকলে সাউথ আফ্রিকা অভিযোগ তুলত, তখন এগুলো নিয়ে মাতলামি করলে ঠিক ছিল। আমাদের এসব অতি উৎসাহী কাজের জন্য ওয়েস্ট বেঙ্গলের পেজগুলো বাংলাদেশ নিয়ে যা ইচ্ছে তাই লিখতেছে। কি দরকার ভাই অর্থা নিজের দেশের বদনাম কুড়ানোর? আপনার অতি উশৃঙ্খলতার জন্য বাংলাদেশ শব্দটি নিয়ে গালি শুনতে হচ্ছে, বাংলাদেশ শব্দটি বিকৃত হচ্ছে। দয়া করে থামুন, অন্যের নিয়ে না, নিজেদের নিয়ে ভাবুন।